আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য নিয়ে, যা দিয়েছেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহের শৈলকুপায় এক সভায়। তিনি বলেছেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। শুধু তাই নয়, তিনি জাতিসংঘের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, জুলাই বিপ্লবের ২,০০০ মানুষ নিহত এবং ৩০,০০০ মানুষ পঙ্গু হয়েছে, যার জন্য আওয়ামী লীগই দায়ী। এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল বণিক সমিতির উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার্স অব কমার্সের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি। ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগও কি নিষিদ্ধ হতে যাচ্ছে? এ ধরনের প্রশ্ন এসেছে। এ ধরনের প্রশ্ন উত্তর দিতে পারেন সরকারের নীতি নির্ধারকরা। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি বলতে পারি, নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে। যদি বলেন কোথায় আছে, তাহলে বলবো আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল কায়েম করেছিলেন, সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই জাতিসংঘের রিপোর্টে এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বে এবং আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে বাংলাদেশের জুলাই ৩৬ পর্যন্ত, জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ মানুষের প্রাণ দিতে হয়েছে, ৩০,০০০-এর মতো মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই সব কিছুর পিছনে জাতিসংঘ রিপোর্ট আসছে, আওয়ামী লীগের অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। যদি থেকে থাকে তাহলে একবার আওয়ামী লীগ হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ঘোষক বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিলেন। তার প্রতিষ্ঠিত, তার প্রচলিত, তার প্রণীত আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব। বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারার দিকে তাকিয়ে দেখবেন।